বিএসএফের বেধড়ক মারধরে গুরুতর জখম ২২ বছরের যুবক তুষার, আতঙ্কে সীমান্তবাসী। কলমচৌড়া থানাধীন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় আবারও ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। বৃহস্পতিবার রাতে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে যাওয়া ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মারধরের শিকার হয়েছেন তুষার মিয়া, ২২, পেশায় টেইলার দোকানদার। বর্তমানে তিনি আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তুষার মিয়া রহিমপুর বাজারে সেলাইয়ের কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে ৪৯ নং ব্যাটালিয়নের কয়েকজন জওয়ান তার ওপর চড়াও হয়। কোনো কারণ ছাড়াই তাকে বেধড়ক মারধর শুরু করে। এরপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী কাঁটাতারের কাছে। সেখানে আবারও অমানবিকভাবে প্রহার করা হয়। অত্যাচারে জর্জরিত তুষার মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এইভাবে প্রতিদিন সাধারণ মানুষকে বিএসএফ হয়রানি করছে। কাজ থেকে ফিরছিল একজন ছেলেকে এইভাবে মারধর করা হলো কেন? আমরা আতঙ্কে আছি। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকায় অকারণে সাধারণ মানুষকে প্রায় হেনস্থা ও মারধরের শিকার হতে হয়। বিএসএফের এই ধরনের আচরণের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। ঘটনার খবর পেয়ে আশাবাড়ি পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছান। তিনি আহত যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন। পরে পরিবারের লোকজন তুষারকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডক্টর শ্যামদেব বর্মা তুষারের গুরুতর চোটের কারণে প্রাথমিক চিকিৎসার পরই তাকে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তুষারের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে হাতে এবং কোমরের পেছনে চোট লাগায় তার অবস্থা উদ্বেগজনক। এই ঘটনায় সমগ্র আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে প্রায়ই সাধারণ মানুষ বিনা কারণে বিএসএফের রোষের শিকার হচ্ছেন। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার মানুষের অভিযোগ, যদি অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। বর্তমানে গুরুতর আহত তুষার মিয়া হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। কে মারছে? কোন থেকে ধরে নিছে? আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, কোন জায়গাতে নিছে? বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? হ্যাঁ, কি করে এমনিতে? কোন জায়গাতে? রহিমপুর। আচ্ছা, তারপরে কোন কোন জায়গাতে মারছে? আমি তো পারি না, তো আমরা 2-3 বার ঢালছি হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল।